পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর আপাতত স্থগিত, তবে এর ভবিষ্যৎ ইসলামাবাদের আচরণের ওপর নির্ভরশীল বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পারমাণবিক ব্ল্যাকমেইল ও সন্ত্রাসের সঙ্গে আপোষ না করার বার্তাও দেন তিনি। এদিকে দুই দেশের সংঘাত থামানোর ব্যাপারে আবারও নিজের কৃতিত্বের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পাকিস্তান বলছে ভারতের সাথে সংঘাতের ফলে তাদের আর্থিক খাতে খুব বেশি প্রভাব পড়বে না। এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত পাকিস্তান সম্পর্ক। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নয়াদিল্লির আলোচিত অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই অভিযানের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে ইসলামাবাদের পরবর্তী আচরণের ওপর। দুই দেশের সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এমনটাই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব সমুদায় সোমবারের ভাষণে তিনি জোর দিয়ে বলেন, নয়াদিল্লি কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। সন্ত্রাসের সাথে আলোচনা এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস করতে হবে। শান্তির অন্য উপায় নেই। ভারতের অবস্থান খুবই স্পষ্ট। জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। শান্তি কা কোই রাস্তা নেই। মোদির ভাষণের পরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধর এলাকায় দেখা গেছে ড্রোনের উপস্থিতি। সোমবার এমনটাই তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে আবারও নিজের কৃতিত্বের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। দুই দেশকেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে যুদ্ধ বন্ধ না করলে তাদের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা হবে। এই হুমকির কারণেই যুদ্ধ থেমেছে। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব দাবি করেছেন, ভারতের সঙ্গে এই সাম্প্রতিক সংঘাতের জেরে তাদের দেশের অর্থনীতিতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। নিবির আমিন, নিউজ 24।